বাস্তু মেনে বাড়িতে লাগান বজরংবলীর ছবি, দূর হবে দুর্ভাগ্য। পবনপুত্র ও রামভক্ত বজরংবলী কলিযুগের দেবতা। বজরংবলীকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা মনে করা হয়। বজরংবলীকে খুব শীঘ্র প্রসন্ন করা যায়। তাঁর পুজোর উপায়ও সরল। বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বজরংবলীর শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি লাগান। প্রবেশদ্বারের ওপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন। এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে। এমন করলে পরিবারে কোনো খারাপ শক্তি প্রবেশ করবে না। শয়নকক্ষে হনুমানের ছবি লাগাবেন না। শাস্ত্রমতে বজরংবলী বালব্রহ্মচারী এবং এ কারণে তাঁর ছবি শয়নকক্ষে লাগানো উচিত নয়। তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে ছবি রাখা শুভ। পঞ্চমুখী বজরংবলী। বাস্তু বিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি হয়। আবার বাড়ির ভুল দিকে জল স্রোত থাকলে তার কারণে পরিবারে বাস্তু দোষ উৎপন্ন হয়। এই বাস্তুদোষের ফলে পরিবারে শত্রু বাধা, অসুস্থতা ও মনোমালিন্য দেখা দেয়। এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত। সেই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের এই ছবি রাখুন। বৈঠকখানায় হনুমানের এই ছবি লাগান। বাড়ির বৈঠকখানায় রাম দরবারের ছবি লাগান, যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন। এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরংবলীর ছবি লাগাতে পারেন। পর্বত তুলে রাখা হনুমানের ছবি। এমন ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যের মধ্যে সাহস, বল, বিশ্বাস ও দায়িত্বের উন্নতি হয়। এর ফলে ব্যক্তি কোনো পরিস্থিতিকে ভয় পায় না। কঠিন পরিস্থিতিও খুব ছোট মনে হবে এবং শীঘ্র তার সমাধান করা যাবে। উড়ন্ত হনুমান। এমন ছবি বাড়িতে থাকলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারে না। উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সাহসের সঞ্চার করে। এর প্রভাবে সাফল্যের পথে এগোতে থাকবেন। রাম ভজন করতে থাকা বজরংবলী। এই চিত্র বাড়িতে থাকলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয়। এই ভক্তি ও বিশ্বাসী সাফল্যের ভিত্তিপ্রস্তর। বাড়ির কোন দিকে হনুমানের কোন মূর্তি প্রতিষ্ঠা করা শুভ? কোন মন্ত্র জপলেই সংকটনাশ? মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে জীবনে যখনই কোনো বড় সমস্যা আসে বা কোনো গ্রহগত ত্রুটি দেখা দেয় তখনই একাগ্রচিত্তে হনুমানজিকে স্মরণ করলে সব ধরনের বাধা দূর হয়। কিন্তু কোন ধরনের হনুমান মূর্তির পুজো করবেন? কিভাবে স্থাপন করবেন বজরংবলী মূর্তি? কিভাবেই বা পুজো করবেন? মনে করা হয় বাড়িতে পঞ্চমুখী হনুমান প্রতিষ্ঠা করা খুবই ভালো। তাহলে সংকটমোচন চারিদিক থেকে আসা সবরকম নেগেটিভ শক্তি দূর করে দেন। হনুমানজিকে রুদ্রাবতারও বলা হয়। তাঁর উত্তরে রয়েছে কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহমুখ। মনে করা হয় উত্তর দিকে হনুমান মূর্তি স্থাপন করলে ও পুজো করলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হয়। এই দিকে মুখ করে ভগবানের আরাধনা করলে মানুষ শুধু সম্পদ, সমৃদ্ধি, প্রতিপত্তি, দীর্ঘায়ু লাভ করে না, রোগ থেকেও মুক্তি পায়। গোস্বামী তুলসীদাস হনুমান চালিসায় শ্রী হনুমানজি সম্পর্কেও লিখেছেন, সংকট হো টই মিটই সব পীড়া। যৌ সুমিরই হনুমত বল বিরাজার অর্থ হনুমানজির পুজো করলে সমস্ত বিপদ দূর হয়ে যাবে এবং সমস্ত ব্যথা অদৃশ্য হয়ে যাবে। বাড়ির উত্তর দিকে হনুমানজির মূর্তি বা ছবি রাখলে এবং তাঁর পুজো করলে হনুমানজি শুধু তাঁর আশীর্বাদই করেন না, সেই বাড়িতে কোনো ধরনের বাস্তুদোষ থাকলে তাও আপনা আপনি দূর হয়ে যাবে। কিভাবে মঙ্গলবার পুজো করবেন হনুমান?
মঙ্গলবার দিন স্নান করে উঠে পুজো করতে হবে। শুদ্ধ বস্ত্রে একটি চৌকি নেবেন, তার ওপর একটি লাল কাপড় পাতবেন। পঞ্চমুখী হনুমানজিকে সেই আসনের উপর রাখবেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে লাড্ডু নিবেদন করবেন। ফুল, তুলসী পাতা দিয়ে পুজো করবেন। তারপর হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এরপর করবেন সেই বিশেষ উপায়। দেখে নেওয়া যাক উপায়টি কি। পঞ্চমুখী হনুমানের ছবি আপনার সুবিধা মতো যে কোনো দিকেই রাখতে পারেন। ঠাকুর ঘরে লাল ধুতি পরা হনুমানের ছবি রাখলে তা জ্ঞানলাভের সহায়ক হয়। কি মন্ত্র পড়বেন? ও নমো হনুমতে রুদ্রাবতারায় রামদূতায় সাহা। ওম হনুমতে নমঃ।